নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, কচুরলতির ঝাল। তার জন্য দেখুন, এখানে আমি কচুরলতি নিয়েছি। এই কচুরলতিগুলোকে আমি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর ভেতরে আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দেব সামান্য একটু কালো জিরে, মানে হাফ চামচের মতো আমি কালো জিরে ব্যবহার করেছি। এবার এইগুলো একটু ভাজা হয়ে এলে ফোড়নটা, তখন আমি এর ভেতরে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কেননা কচুরলতিগুলো এখন অনেকটাই দেখাচ্ছে, কিন্তু যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই কমে আসবে। তার কারণেই লবণটা একটু কম করেই ব্যবহার করতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এই লবণ আর হলুদ দিয়ে এই কচুরলতিটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এক প্রকার বলতে পারেন আমি কচুরলতিটা এই লবণ আর হলুদ দিয়ে ভেজেই নেব। এদিকে কচুরলতিটা তারে ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর কিন্তু কোনো মশলাই লাগবে না। এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়াতেই বেটে নেব। এদিকে দেখুন, আমাদের কচুরলতিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব বেটে রাখা যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে, এবার এই কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েও আমি একটু কচুরলতিটাকে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ আবার ভাজবো না, ভাজলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তার কারণে এখানে আমি অল্প একটু ভেজে নেব। 1 মিনিটের মতো আমি সর্ষেটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব একটু স্বাদ, মানে পরিমাণ মতো একটু জল। খুব বেশি জল ব্যবহার করব না, কেননা আমাদের কচুরলতিগুলো কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে। ভাজতে ভাজতেই কিন্তু কচুরলতিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। তার কারণে এখানে আমি অল্প করে একটু জল দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। আর 2-1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কিন্তু কচুরলতির ঝাল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমার এই কচুরলতির ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।